বিসমিল্লাহ বলিয়া মুখে জবান খুলিলাম, বইয়ের সামনে বোনের দর্শন দেখিবেন সবাই গো। আমি শিল্পী উজ্জ্বল সরকার গো, হায়রে ভুল হইলে ক্ষমা করবেন গো। গীত রচনায় রুবেল মিয়া লেখছেন এই কাহিনী, মানিকগঞ্জে বরি তাহার অনেকেরই জানা রে, গ্রামের নামটি বরণ দিয়া রে, হায়রে সবাই তাহার সালাম নিবেন রে। গরিব ঘরের ছেলেরা কি বাবাই কষ্ট করে, ছোট বোন রসিয়া থাকে ভাইয়ের না সাথে রে, খেলাধুলা করে একসাথে, হাই গো তাহার সুখে বাবা সুখী রে। বাবা একদিন কাজে গেল বাড়ি তাদের রেখে, বলে তোরা থাকিস বাড়ি আসবো মজা নিয়া রে, সে যে কাজ করে সাথে রে, হরে হঠাৎ মাথা ঘুরে পড়ে সে। সবাই মিলে তাকে ধরে নিয়ে আসে বাড়ি, ছেলে মেয়ে দেখে তখন আসে তাড়াতাড়ি রে, বলে বাবার কি হয়েছে রে, হায়রে বাবা তখন ডাকে রাকিব রে। আমি আর থাকবো না বাবা না পৃথিবীতে, রসিয়াকে দেখে রেখো তোমার না সাথে রে, কি বলে চিন্তা করো না, আরে বাবা তোমার কিছু হবে না। রসিয়া থাকিতে আমার কইরার টুকরা হয়ে, সুখে দুঃখে সারা জীবন থাকবো তাকে নিয়া রে, বাবা তখন খুশি হইল রে, হঠাৎ চোখ বন্ধ করলো সে।
বাবা তাদের গেল মারা, তারা একা হলো। ছোট বোনকে কুলে নিয়া সান্ত্বনা যে দিল রে, রাকিব তখন কষ্ট করে রে। আরে বোনের মুখে হাসি ফুটাইছে। দেখতে দেখতে বড় হইল রাকিব আর রসিয়া, কত আদর করে বোনকে খুশি হই রসিয়া রে। রাকিব কষ্টের কাজও করে রে, হরে রসিয়া কলে যে পরে রে। পাশের গায়ের মনির মেম্বার ছিল অনেক ভালো, তাহার ছেলে অনেক একটু খারাপ পথে চলতো রে। বিরক্ত করতো সে রসিয়াকে, আরে ভালোবাসার প্রস্তাব দেয় তাকে। বলে অনেক রসিয়াকে, তুমি আমার জীবন, তোমার না পাইলে হইবে আমার যে মরণ রে। ফিরিয়ে কেন দাও আমাকে, আরে ভালোবাসি আমি তোমাকে। এইভাবেতে অনেক কথা রসিয়া যায় খেপে, জোরে একটা থাপ্পড় দিল অনেকেরই গালে রে। অনেক তবু হেসে দিল রে, হায়রে রসিয়া গেল চলে রে। ভাইয়ের কাছে বিচার দিল বলে সব কথা, মেম্বরের ছেলে আমায় বলে খারাপ কথা রে। ভাইয়া একটা বিচার করো রে, হায়রে একটা কিছু তুমি করো রে। মেম্বারের পোলা এত বড় সাহস, আমার বোনকে কলেজ যাওয়া বন্ধ করে দিছে। এত বড় সাহস, আমরা গরিব এতিম বলে কি আমাদের সমাজে কেউ নাই? তুই চিন্তা করিস না বোন, তোর ভাই বাচ্চা থাকতে তোর লেখাপড়া বন্ধ হইব না। আমি আজকে যেতেছি মেম্বারের পোলা বিচার করতে, ধর তুই ঘরে যা বোন। রাকিব তখন রেগে গেল মেম্বারের বাড়ি, বলে কোথায় অনেক তুই বের হ তাড়াতাড়ি রে। আজকে যে তোর খবর আছে রে, হায়রে ঘর থেকে অনেক আসে রে।
বাইরে এসে দুইজন তখন বলে অনেক কথা, তোমার বুনে নষ্ট করছে আমার ভালো মাথা রে, ভালোবাসি আমি তাকে রে। হায়রে রাকিব তখন রেগে গেল রে। এই দিক ওই দিক দেখে রাখি লাঠি একটা পেল, লাঠি খানা হাতে নিয়া অনেককে পিটালো রে। সেই সময় মেম্বার এসে যায়, হায়রে মেম্বারকে সব খুলে বলে রে। মেম্বারের পায়ের জুতা খুলে মারে ছেলে, এত খারাপ হয়েছিস তুই আমার জানা ছিল না, তোর জন্য সম্মান নষ্ট হয়, হায়রে আমি তোকে বাড়ি রাখবো না। রাকিব তখন বলে মেম্বার কে শুনো মন দিয়া, আপনি বলে আমার বোনকে যাব আমি নিয়া রে, আগের মতো কলেজে যাবি, হায়রে বোনকে নিয়ে অনেক স্বপ্ন রে। রশিয়ার সমানের ভাব নিল মনির মেম্বার, তোমার বোনের পড়াশোনা আছে অনেক দরকার রে, কাল থেকে কলেজে যাবি সে, আরে রাকিব তখন খুশি হইল রে। বাড়ি এসে সব ঘটনা বলে ছোট বোনকে, কাল থেকে কলেজে যাবে অনেক নয়া আসিবে রে, দিচ্ছি আমি তারে শিক্ষারে, আর সকাল বেলা কলেজ যায় সে। ভাইয়ের কত কষ্ট করে শুনে তো জানে না, বোনের কোনো চাওয়া রাখি মানা তো করে না রে, চুরি ফিতায় আনে কিনে রে, হরে বোনকে সে অনেক আদর করে।
তুই কি করবি দোস্ত ক দোস্ত তোরা তো জানোস না অনেকদিন ওই দিন আমার যে অপমানটা করছে আমার বাড়ি থেকে আমার ফিরাইছে কেডা রাকিব দা রাকিব? রাকিব দা আমার বাবার হাতে নেই আমার জুতার বাড়ি খাওয়াইছে জুতার বাড়ি কই জানা রয় না দোস্ত ওই তো আরে 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 ব্যবস্থা করে আরে কি করবো মনে কিছু নিস না দোস্ত মালা দে দোস্ত মনে কিছু নিস না এই দোস্ত মনে কিছু নিস না আমরা দেখতাছি ওরে রাকিবে পিটাইছে ওরে ছাইরা দিমু ওর তো একদম খায় ভালাই মরে একদম খায় ভালাই রাকিবে তোরে মারছে প্লেন কর ওই ভ্যান গাড়ি চালায় আসে ওরে রাস্তার মাঝখানে ফালাই দিমু রে একদম ফালাই দিমু ওরে প্লেন কর রে প্লেন কর তুই টেনশন নিস না দোস্ত তুই টেনশন নিস না ওর একদম ফালাই দিমু রাস্তার মাঝখানে ওর বুড়ি টুড়ি সব টান দিয়ে নামাই দিমু রে দোস্ত ওর লগে একটা ছোটটা ছিল না ওটার আমার লাগবে ঠিক আছে ওটা আমি চাই ওটা ঠিক আছে তোর থেকে ভাষাঞ্চর আর ভোলা থেকে সন্দীপ এমন কোনো এলাকা নাই যে খুনি স্বামীরে না চিনে আর রাকিব তোরে মারছে ওই রাকিব রে একদম খায়া ফেলাইমু রাস্তার মাঝখানে রাকিব রে ফালাইয়া ওর System-এ। বুড়িটা টান দিয়া সিস্টেমে বাই করে দিমু আবার সব জিগা। কর মাথা একদম কিন্তু দিয়ে আমার দিমু, গরম মাথা গরম এই বাতাস দে টেনশন করিস না দোস্ত টেনশন বাতাস দে বাতাস এই দোস্ত টেনশন করিস না দাও বাতাস দাও টেনশন করিস না দোস্ত মাল খাইবি আর নিয়ে মুইটো রাস্তা ছড়ায় দেন মাল শেষ হলো না? এই না বলে আমার দোস্ত এই দিকেতে অনেক বসে আলোচনা করে রাকিবকে দিব শিক্ষা তোরা সাথে থাকলে রে এমন সময় রাকিব আসে রে আর দূর থেকে অনেক দেখলো রে বন্ধুদেরকে সাথে নিয়ে গেল তার কাছে বলে রাখি বসকে তোর খারাপ যে আছে রে রাকিব তখন বলে অনিকে আর সেই দিনের কথা গেছে বলে এই কথা শুনিয়া অনেকে মাথা হলো গরম বলে ওকে মেরে ফেলো নাই তো কোনো কথা রে রাকিব ছিল সাহসী ছেলে আর লড়াই করলো সবার সাথে রে মার খেয়ে পড়ে রইলো উনি ক্ষমা চাইলো আর কোনোদিন হবে না তো এমন কথা দিলাম রে রাকিব তখন ছেড়ে দিল রে হরি অনেক তখন বাড়ি গেল রে শালা শালা তোদেরকে জনমের শিক্ষা দিলাম ওই দিন তাও তুই ভুলে গেলি হ্যাঁ কিছুদিন পর বলে অনেক ছাড়বো না যে তোরে কঠিন জবাব দিব এবার আমি যে রাকিব রে ভাইয়ের সামনে করব নষ্ট রে
হায়রে আমি তার আদরের বোনটি রে। আমার গায়ে হাত দিছস, থাপ্পড় মারছস তোর বোনেরে তোর চোখের সামনে নষ্ট কইরা আমি আমার অপমানের প্রতিশোধ নেব। যেই কথা সেই কাজে গেল তাদের বাড়ি, রাখি বলে ডাকে তখন রসিয়া এলো রে, একে তখন অবাক হইল রে, হায়রে ঘরের ভিতর নিয়ে গেল তারে। এমন সময় চুলে ধরে বলে কোথায় যাবি, দেহ যৌবন আজকে আমায় নিজের ইচ্ছায় দিবি রে, ফোন করে কয় রাখি কে আসবে, হায়রে তখন সে ফোন দে করে রে। বোনের কথা শুনে রাখি গেল পাগল হইয়া, কাজ কাম ফেলে দিয়া আসে যে ছুটিয়া রে, অনেকের হাতে রসিয়া রে, হায়রে বলে আজকে কাউকে ছাড়ব না। ছুটে আসে রাকিব যখন অনিকেরই সামনে, পিছন থেকে বাড়ি দিল রাকিবেরও ঘাড়ে রে, তখন সবাই ধরে বাঁধে রে, হায়রে তাদের নাই তো দয়া মায়া রে। গরম পানি ঢালে গায়ে রাকিব চিৎকার মারে, বলে রাকিব চুপ বলিস না, থাকিস তুইও চেয়ে রে, বাসর করব আজকে আমি রে, হায়রে তোর বন রসিয়ার সাথে রে। রাখি বলে আমারে মত ছেড়ে দেব রে, অধরের আমারে বোন বাঁচতে দে তাহারে রে, কে শুনে কার কথা রে, হায়রে ভাইয়ের সামনে আনে বোনকে রে।
জড়াজড়ি করে অনি রসিয়ার সাথে রসিয়া কয় গো আল্লাহ বাঁচাও তুমি মোরে রে ভাইয়ের সামনে কেমনে যাব রে হর দুঃখে বুক ফেটে যায় রে অনেকের পিছনে ছিল ছোট্ট একটা চাকু চাকুর দিকে নজর দিল খাবা দিয়া নিল রে মারলো চাকু নিজের পেটে রে হর তখন সবাই চলে গেল রে আস্তে আস্তে গেল রসিয়া আর বাইয়েরই কাছে চাকু দিয়া রশি কাটলো মুক্ত করে তাকে রে ভাইয়ের জামা দিয়া রাখি রে হাই গো রসিয়ারি কত ঢাকে রে রসিয়া কয় শেষ ইচ্ছা পূরণ করবে তুমি বাবার সামনে খুন করিবে অনেককে যে তুমি রে তখন রসিয়া চাকু মারে রে হাই গো আবার নিজের পেটে রসিয়া রে রসিয়া যে গেল মারা কান্দে বড় বায়ে রসিয়ার লাশ কাঁদে নিয়া মেম্বার বাড়ি যায় রে বলে সব ঘটনা খুলে রে হাই গো গেল রাখি বণিকের ঘরে ঘর থেকে বাইরে এনে মারে লাঠি ঘুষি সামনে একটা ছিল লাঠি নিল সেটা হাতে রে মারে বাড়ি মাথার উপরে হরি অনেক তখন গেল মারা রে বোনের হত্যার প্রতিশোধ নিল রাখির দোষী হইল আইন নিজের হাতে নেবেন না কেউ অনুরোধ জানাই রে আমি শিল্পী উজ্জ্বল সরকারে হারি ভুল হইলে ক্ষমা করবেন রে
এই কি চাটি এই পর্যন্ত শেষ করিলাম